নমস্কার বন্ধুরা, ঝুমা সাথী ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। চলো আজকে আমরা একটা অনেক দূরের একটা গ্রামে যাব। গ্রামটার নাম হলো সোলবেগ। সেখানে একজনের সাথে সাক্ষাৎ করব, তোমাদেরও সেটা দেখাবো। দেখতে থাকো, সাথে থাকো। বাংলাদেশ থেকে আন্দামানে কিভাবে তাদের রিফিউজি হিসাবে নিয়ে এসে সোলবে বসতি দিয়েছে, তারা কিভাবে জীবনযাপন করছে তোমাদের দেখাবো। সেটা তোমরা দেখতে থাকো, সাথে থাকো। দেখো, খালি জঙ্গল আর জঙ্গল, দেখতে পাচ্ছ, কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই। তারা কিভাবে আছে সেখানে, সেটাই দেখতে হবে। আসার ছিল সেই বাড়ি পৌঁছে গেছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন। চলুন আগে দেখা যাক। আস্তে আস্তে এই ব্রিজটা দিয়ে, কাঠের ব্রিজটা দিয়ে নামতে হবে। এবার নেমে তাদের ঘরের দিকে যেতে হবে। এই দেখুন, পৌঁছে গেছি এদের বাড়িতে। চলে আসলাম ভেতরে। আসার সাথে সাথে শরবত দিয়ে দিল, প্রচন্ড গরম পড়েছে। এই বিয়ান বাড়ি এসেছি, মানে আমাদের মেয়ের শ্বশুর বাড়ি। সেই মেয়ের শাশুড়ি এটা। কি বিয়ান, ভালো আছেন? ভালো আছেন? আমিও ভালো আছি। আমরা এই সোলবে 19-এ আসছি। আমার এক আত্মীয় বাড়ি, আমার বিয়ান ভাই এনার বাড়ি আসছি। তো এনার সাথে একটু জিজ্ঞাসাবাদ করবো, না কবে এখানে আসছে, কি করছে। তা বিয়ান ভাই, আপনি কবে থেকে এখানে আছেন এই সোলবে 19-এ? দশ 11 বছর বয়সের থেকে এখানেই আছে। এখন বয়স কত? 80 বছর হয়ে গেছে। এই 80 বছর ধরে এই সোলবে 19-এই আছে। কোন দিকে? আচ্ছা, তা বিয়ে হয়েছে কত বছর? 80 বছর তো বয়স হয়েছে। কারণ কত বছরে বিয়ে? আপনার বয়স কত? 10-11 বছর। তো মোটামুটি 80 বছর বয়স, 10-11 বছরে বিয়ে হয়েছে। এখন মোটামুটি ওই জায়গায় 12-13 বছর কাটাতে বাকি আছে। সারা জীবনই চলবে, চলে গেল। আট নম্বর আপনাদের জায়গা আছে। আর কোন কোন জায়গা আছে? এই জায়গা কতটা আছে? আর আপনার বাপের বাড়ি কত হয়ে গেছে? তার মানে বাপের বাড়ি 15 বিঘে, এই জায়গা 15 বিঘে। আর ছেলেরাও কি আলাদা আলাদা পেয়েছিল? সব আপনাদের জমি বা ঘটনা? পাহাড়ও আছে। তা আপনার যখন আপনি বিয়ে থা করেছেন তখন ইনকাম সোর্স কি ছিল? কি কাজ করতেন তখন? এখন কি করতে? এখন ছেলেপেলেরা কি করছে? বড় ছেলেতে কি কাজ করে? কি কাজ করে? কি বাড়ি কাজ করে? বাগবাগিচা আছে, দেখাশোনা করে? কমলা সত্যি একটু লোক দেখলে বসবাস করতে দাও।
আরে আমাকে কতদিন বলছে আগে আমরা কমপ্লেন। ইন্টারভিউ নিচ্ছি, কি করলো আজ বলে 80 বছর বয়স, আমাদের এই জায়গায় 80 বছর কেটে গেল। হ্যাঁ। তো তোমার ঠাকুমার তুমি কত বড় একটু পোটলা টোটলা ঘোরা নিয়ে আসো মাঝে মাঝে। গাড়ি করলে বমি করে দেয়। আরে সব হ্যাঁ। ওই যে কি বলে পোটলার এখান থেকে হেঁটে হেঁটে যেত, এখানে কত কিলোমিটার আছে পোটলা? কোটমোটে আগে থাকে। কোটমোট নেমিয়া বস্তি আগে পাশে আপনার বাবার বাড়ি ছিল। মেমিও তো বান্ডুরে বড়দুরে আমার ঠাকুমার বাবার বাড়ি থেকে। সে বাবার বাড়ির লোকেরা আছে দেন তো না মরে গেছে। ওই যে ভাইরা আছে মেমিও কোন জায়গায়? না না সেটা অনেক নেমিয়া না, সেটা অনেক এটা এই জায়গা আগে মেমি আছে। করতেছো কি লাগাও তো তো আমার তো গাড়ি এই জায়গার যে পরিস্থিতি ছিল, রাস্তা ছিল না আগে, তো কি সব হেঁটে ছিল যাওয়া আসা। সাইন্স আমার ব্যাপার আছে এত কিলোমিটার, এখান থেকে 8 কিলোমিটার পর্যন্ত রাস্তা ছিল না, এই যে এরকম করে 7-8 কিলোমিটার। সাইন আসে ঠিক আছে তো ওই জায়গা থেকে এত অনেক রাস্তা রাইট মধ্যে। আরে বাবা, কি কষ্ট করে এই জায়গা বাস করছেন আপনারা, সর্বনাশ। এখান থেকে না তোমার রাইট মনে হলো 20-22 কিলোমিটার আছে, জানেন? কত কিলোমিটার? আমার বুঝতে মামুঘাট 25 কিলোমিটার। তাহলে মামুঘাট এসে পড়ছে। 15-16 কিলোমিটার তো আছে। তা 15 কিলোমিটার যে ডেলি যদি বাজার ঘাটও ওইখানে যেত, থানায় করে। আর এখানে তরি তরকারি হলে একটু থানায় করে দিতে হবে। আজকে যাব না আবার আরেকটা দিন আশা দিতে চলো আচ্ছা ইচ্ছা করে ওই যাওয়ার পরে তারপরে আসে গেলে না ওই যে সকালে চান করতে দেখলাম মনে হয় আমি জীবন বটল পুরো সব খাই না কি ছিল জায়গায়? এই যে কে বলো তো বললো যে হাতি বলে জঙ্গলে ছাড়া আছে এখন, ভয়তে যায় না কেউ। সত্যি কি হাতি ছাড়া আছে? বাবা আমি বিশাল কষ্ট করে থাকা, মানে বনবাসের থেকে বেকার থাকা। রাম বনবাসে জঙ্গলে যে কষ্ট করেছে তার থেকে বেশি কষ্ট। তা আপনাদের এই চলবে এত ভিতরে জমি কি করে আপনারা সন্ধান পেলেন? আগেও লোক ছিল, এই যে মাঝখানে তো কোনো লোকজনই নেই দেখলাম। ও হ্যাঁ, ওটা এনে ছেড়ে দিচ্ছে। এটা কাটাও কাটো রাইকট। এইগুলো তো ব্যালেন্স নাই। শুনেছি যে আমাদের ওদিকেও কিছু কিছু আছে বয়স্ক লোকরা, ওনারাও সেটেল হবে জায়গায়। ওনারা বলে কি, ওনারা বলে যে আমাদের যখন এখানে নিয়ে আসছে ঠাকুর, তারপরে ঘরের টিপ, জমি দেখা যাচ্ছে কাটো, তোমাদের যোগ আসছে তোমাদের চলে যাবো। আমার অবস্থা খারাপ হয়ে যাবে, দোকান রয়েছে না। আমাকে বাড়িতে কলকাতা যাই গেল 7-8 দিন যাইতে একদিন আসতে একদিন আর 5 দিন যাইতে কলকাতায় 10-12 দিনের প্যাকেজ টিকিট করতে না। যাক, ওনার সাথে অনেক গল্প গুজব হলো। এবার ওনার বাড়ির আশেপাশটা আমরা একটু ঘুরে দেখব। এই দেখুন,
ওদের বাড়িটা, চারিপাশে বাগিচা আছে আর খুব সোলবেগ জায়গাটাও খুব ভালো, জঙ্গল হলেও খুব ভালো জায়গা। এই দেখুন, দেখতে পাচ্ছেন এদের এখানে এই সুগুড়ির বাগিচা, এই সুগুড়িই ওদের ফসল, মেন ফসল, এই দিয়েই ওরা চলে। এই দেখুন ওদিকে সুগুড়ি আবার শুকাতে দিয়ে দিয়েছে। যাক বন্ধুরা, আর ভিডিওটা বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করবে, বন্ধুদের শেয়ার করবে, একটা লাইক করবে। 80 বছরের মহিলার সাথে কথা বলে কেমন লাগলো শুনতে আপনাদের সেটা কমেন্ট করে জানাবেন। আর আমরা এখন ফেরত যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।